সীমান্ত দ্বীপের অন্তর্গত রাজপুর বা রাজাপুর গ্রাম আছে। এটা বামনপুকুর আর কাজীর সমাধির ঠিক মধ্যবর্তী স্থান থেকেই হাতের বাম দিকে একটি রাস্তা আছে, সেই রাস্তা ধরে যেতে হয়। আমরা সেইখানেই এসে উপস্থিত হয়েছি রাজাপুর জগন্নাথ বাড়িতে। তো এখন আমরা এই জগন্নাথ দেবকে দর্শন করব। জগন্নাথের সিঙ্গার আরতি আরম্ভ হয়েছে, সবাই দেখেন ভক্তরা দৌড়ে যাচ্ছে সিঙ্গার আরতি দর্শন করার জন্য। তাই আমরাও সিঙ্গার আরতি দর্শন করার জন্য যাচ্ছি। আমাদের পরিক্রমার দল পিছনে পিছনে আসতেছে, আমরা একটু সবার আগেই চলে এসেছি। ভোরবেলা উঠে রাস্তা হাঁটা শুরু করেছিলাম। যাই হোক, এই হলো সেই জগন্নাথ মন্দির। আমরা প্রবেশ করেছি, ভক্তরা জগন্নাথ মন্দিরে সবাই দাঁড়িয়ে আছেন এবং আরতি দর্শন করতেছেন। সামনে গরুর দেব দাঁড়িয়ে আছেন, জগন্নাথকে ওই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, ভক্তরা সব দাঁড়িয়ে আছেন। আমরাও গিয়ে উপস্থিত হয়েছি জগন্নাথের আরতি দর্শন করার জন্য। এখানে শুধু খালি ভগবানের সঙ্গে নিজেদের সেলফি তোলা, ফটো তোলা নিষিদ্ধ আছে। এছাড়া আপনি শুধু ভগবানের বা মন্দিরের ফটো আপনি যতবারই ভিডিও করুন, এতে কোনো নিষেধ নাই। তাই আমরা নির্ভয়ে নির্বিঘ্নেই সুন্দরভাবে ভিডিও করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দিরের একেবারে সামনেই গিয়ে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে ভিডিওটা করতেছি। দণ্ডবত প্রণাম করানো হয়েছে, দুই দিকে দুইজন চামর বোলাচ্ছেন, একজনে আরতি করতেছেন আর একজনে ভগবানের প্রতিবিম্ব দেখার জন্য দর্পণ অর্থাৎ আয়না ভগবানের সম্মুখে তুলে ধরতেছেন দেখানোর জন্য। যাই হোক, এইভাবে শ্রী জগন্নাথ দেবের আরতি চলতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আরতির গানও হচ্ছে রাধে রাধে। এখানে আরতি দর্শন করা বিশ্রাম দিচ্ছি। বিশ্রাম দিয়ে এবার আমরা এখানে দণ্ডবতে প্রণাম করে সেই মন্দিরের আশেপাশে যা যা দর্শনীয় বস্তু আছে সেইগুলো আমরা আপনাদেরকে দর্শন করাবো। এই যে আমরা হেঁটে যাচ্ছি, এবার আমরা এই মন্দিরের ভিতরেই একটি সরোবর আছে, যে সরোবরকে চন্দন সরোবর বলা হয়। জগন্নাথপুরীতে যেভাবে নরেন্দ্র সরোবরে ভগবানের 21 দিন যাবৎ চন্দনযাত্রা হয়ে থাকে, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিন হইতে 21 দিন ভগবান নৌকা বিহার করে থাকেন, সেই চন্দন সরোবর এখানে তৈরি করা হয়েছে এবং এইখানেই এই মন্দিরের জগন্নাথকে এখানে ভ্রমণ করানো হয়, নৌকা বিলাস করানো হয়, নৌকায় চড়ানো হয় এবং চন্দন পরানো হয়ে থাকে। আচ্ছা, এই যে হাতের বাম দিকে একটি মন্দির দেখতে পাচ্ছেন, এখানে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া মন্দির অবস্থান করতেছেন। বড় অপূর্ব সুন্দর মূর্তি এর ভিতরে আছে। আপনাদেরকে দেখাবো যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন এবং তিনার পদতলে বিষ্ণুপ্রিয়া দেবী হস্তজোড় করে তিনি প্রার্থনা করতেছেন। কি প্রার্থনা করেছিলেন? যে প্রভু, তোমার চরণ পাদুকা আমাকে দিয়ে যাও, এই পাদুকা আমি সেবা করব। তো মহাপ্রভু তিনার চরণ পাদুকা দিয়েছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী আজীবনই সেই চরণ পাদুকা সেবা করে গিয়েছিলেন মহাপ্রভুর। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হলো নৌকা। পঙ্কিরাজ সিস্টেমে ডিজাইনে নৌকাটা তৈরি করা হয়েছে। এই নৌকাতে জগন্নাথ
বলরাম সুভদ্রাকে চড়ানো হয় এবং চন্দনযাত্রা উপলক্ষে 21 দিন যাবৎ এইখানে নৌকাবিহার লীলা হয়ে থাকে, দর্শন হয়ে থাকে। তো আমরা সেই মন্দির দর্শন করালাম। তারপরে আমরা সামনে অগ্রসর হব নামব্রহ্ম। এখানে 108টি পাথর দেখেন গোল করে সুন্দর করে কাটা আছে, একেবারে ইঞ্চি টেপ মেপে দৈর্ঘ্য প্রস্থ আদি সব কিছু সুন্দর করে সাজানো আছে। এক একটা এই পাথরের উপরে দাঁড়াবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন। আরেকটা পাথরে গিয়ে দাঁড়াবেন। এইভাবে করে সম্পূর্ণ মন্দিরটা পরিক্রমা করতে গিয়ে আপনাকে 108 বার হরিনাম মহামন্ত্র হয়ে যাবে, অর্থাৎ 108টি পাথর বিছানো আছে। তাহলে আপনি 108টি হরিনাম জপের 108 বার হরিনাম জপের দ্বারা আপনি ঠিক নামব্রহ্ম মন্দিরের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন নামব্রহ্ম মন্দির, তার মধ্যে পৌঁছে যাবেন। তো এইভাবে সুন্দর করে সাজাইয়ে দেওয়া আছে ভক্তদের মনোরঞ্জনের জন্য, ভক্তদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাজানো হয়েছে। এইবার আমরা প্রবেশ করব আরেকটু ভিতর দিকে। এখানে অবস্থান করতেছেন দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবের মন্দিরেতে আমরা প্রবেশ করব। যেহেতু মহাদেব হলেন ক্ষেত্রপাল, শ্রীধাম বৃন্দাবনে যেমন আমাদের 5 জন মহাদেব আছেন, নবদ্বীপও পঞ্চমহাদেব আছেন। তাই সেই দেবাদিদেব মহাদেব যেহেতু পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাশম্ভু, তাই সমস্ত বৈষ্ণবগণেই যেখানে যেখানে মন্দির থাকে সেখানে মহাদেবের মন্দির তৈরি করে রাখা হয়। ঠিক মহাদেবের পাশেই দেখেন এক বিরাট বড় বটগাছ হয়েছে। বটগাছের মধ্যে সুন্দর একটি গুফা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ভিতরের মূল সার বস্তুটি নষ্ট হয়ে গেছে। আর এইভাবে শুধু খালি যে জট নেমেছে গাছের থেকে তার দ্বারাই আছে। তো এই হলো সেই অপূর্ব দৃশ্য। এবং পাশে পাশে অন্যান্য চিত্রগুলো অঙ্কন করা হয়েছে, যে চিত্রগুলোর দ্বারা বিভিন্ন অবতার লীলার কথা সাক্ষী স্বরূপে অবস্থান করতেছেন ভগবানের। যেমন এখানে মহাদেব আছেন, মহাদেবের মাথাতে গঙ্গা কিভাবে আসলো, ভগীরথের অনুরোধে কিভাবে, এটা হলো সমুদ্র মন্থনের সময় কিভাবে কালকূট বিষ মহাদেব পান করেছিলেন, সেই দৃশ্যটি দেখানো হচ্ছে। ভাগবতের বিভিন্ন লীলাকে চিত্ররূপে অঙ্কন করে এই সমস্ত দেখানো হয়েছে ভক্তদেরকে, যাতে ভক্তরা তার প্রতি আকর্ষণ হয়ে থাকেন। এখানে মহাপ্রভু যখন গিয়েছিলেন, মহাদেব পার্বতী ব্রাহ্মণীর বেশ ধারণ করে তারা মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, দণ্ডবতে প্রণাম করতে এসেছিলেন, সেই দৃশ্য দেখানো হচ্ছে। আর এই বটবৃক্ষের তো অপূর্ব মহিমাই, যার শুধু খালি ঝুড়ির উপরে, মানে বটবৃক্ষের ঝুড়ির উপরেই দাঁড়িয়ে আছেন। এবার আমরা আরেকটু ভিতরে প্রবেশ করতেছি। বেশ কয়েকটি মন্দির আছে, তো সেই ভিতরে প্রবেশ করতেছি দর্শন করার জন্য। এখানে কোনো কোনো মহাত্মার সমাধিও আছে, কোথায় কোথায় তুলসী বৃক্ষ আছেন, কোথায় কোথায় এই হরিনাম প্রচার কোথায় কোথায় কীভাবে করা হয়েছিল সেই সমস্ত দেওয়া আছে। জগন্নাথ বলরামের ছবিও দেওয়া আছে। এইভাবে অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করতে করতে আমরা গিয়ে উপস্থিত হয়েছি এই মন্দিরের জগন্নাথ কিভাবে প্রকট হয়েছিলেন। এই মন্দিরের জগন্নাথ প্রকটের যে ভক্তকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন, সেই ভক্তের ছবিটা আপনাদেরকে আমরা দেখালাম। এই ভক্তকেই স্বপ্নে আদেশ দেওয়া হয়েছিল এবং তিনি তখন সেই নিম্বকাষ্ঠ সংগ্রহ করে আনলেন। সংগ্রহ করে আনার পরে জগন্নাথের কৃপাতেই তখন এক শিল্পী অর্থাৎ সূত্রধর এসে উপস্থিত হলেন। এই দেখেন সবাই মিলে ধরে সূত্র ধরে এই বৃক্ষটিকে কর্তন করলেন এই যে গাছ থেকে, আর এই গাছ থেকেই স্বয়ং জগন্নাথের মূর্তি প্রকট করা হয়েছিল। যেভাবে ইন্দ্রদ্যুম্ন রাজার রাজসভাতে হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রা প্রকট, ঠিক তেমনিভাবে এইখানে সেই সমস্ত লীলাগুলা তুলে ধরা হয়েছে এবং ভক্তদেরকে দেখানো হচ্ছে। এই জন্য সুন্দরভাবে আয়না দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে দেখানোর জন্য। মহাদেব, পার্বতী, হনুমান এরা সবাই দাঁড়িয়ে আছেন। ভক্ত এবং ভগবানের সেই অপূর্ব লীলা মাধুরী দেখানো হচ্ছে। এখানে জগাই মাথায় উদ্ধার
এর লীলাটি দেখানো হচ্ছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কীভাবে জগাই মাতাকে কৃপা করেছিলেন, উদ্ধার করেছিলেন, সেই দৃশ্যগুলা দেখানো হচ্ছে। মহাপ্রভুর সন্ন্যাস লীলার পর সন্ন্যাস লীলার আগ উভয় দেখানো হচ্ছে। এখানে হলো ঝাড়িখণ্ডে মহাপ্রভু নৃত্য করে বাঘ ভাল্লুকদেরকে হরিনাম দিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে যে সরভুজ রূপ দর্শন করিয়ে দিয়েছিলেন, এই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে। তো এইভাবে এক একটি স্থানে ভগবানের এক এক লীলা দেখানো হচ্ছে। মা যশোদা গোপালকে কীভাবে উরূপ খুলে বন্ধন করেছিলেন, সেই দৃশ্যটা এই ঘরে দেখানো হয়েছে। তো এইভাবে আমরা ঘুরে ঘুরে সমস্ত মন্দিরটি দর্শন করেছি। মন্দির দর্শন করার পরে এবার আমরা মন্দিরের বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল আমাদের পরিক্রমার দল এসে উপস্থিত হয়ে গেছে। তাই আমরা পরিক্রমার দলের নৃত্য কীর্তন গীত এবার আপনাদেরকে দর্শন করাবো। দর্শন করুন। রাধে রাধে। राधा रानी सरकार की जय 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 राधा श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा मंदिर। শিব মন্দির সামনে বামে অবশ্যই এগুলো একটা একটা করে দর্শন করে যেতে পারে। চলো চলো আগে আগে সিঙ্গার আরতি এই রেখে দাও এখানে, আগে আগে সিঙ্গার আরতি দেখে আসি, আগে সিঙ্গার আরতিটা দেখে আসি তাহলে, তারপরে এই যে রং নষ্ট হয়ে গেছে।
ঘাটে এসে উপস্থিত হয়ে গেছি। এই যে নৌকা যুগে এখন জলঙ্গি নদী পার হওয়ার পর আমাদেরকে সুবর্ণ বিহারে যেতে হবে। এই সমস্ত ভক্তগণ সেখানে তীরে অবস্থান করতেছেন। বামনপুকুর কাজী সমাধি দর্শন করার পরে রাজপুরে আসলাম সুবর্ণ এবং রাজপুরে এসে জগন্নাথ মন্দির দর্শন করে দেখাবো। এখন গোমাগড় ফেরিঘাটে এসে উপস্থিত হয়েছি, নৌকা ঘাটে। এটা হলো জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী পার হওয়ার পরেই সুবর্ণবিহারে যাওয়া যাবে। সুবর্ণবিহার, আমগাটা, হরিহরতলা দর্শন করব। তাই আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকা উপারে আছে, ওপার থেকে নৌকা ছেড়ে দিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে নৌকা এসে পড়বে। হয়তো অতি দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা আসতেছে। জলঙ্গি নদী, গোমাগড় ঘাট, ফেরিঘাটে দিয়ে আমরা পার হব। এখন নদী জলে পরিপূর্ণ। জলঙ্গি নদীর জল এত বেড়েছে দেখতে পাচ্ছেন, জল কোথায় এসে উপস্থিত হয়ে গেছে। জলঙ্গি নদীর জল রশি ধরে টেনে টেনে নৌকা নিয়ে আসতে হচ্ছে। সমাধি যায়